ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা দুনিয়াতে যা গোপন করে রাখো আমি আল্লাহ কিন্তু তা প্রকাশ করে দেই। সাবধান, আমি রবের কাছে কোনো জিনিস কিন্তু গোপন থাকে না, সব কিছু প্রকাশ হয়ে যায়। যেটা তোমরা অন্যায় করবা না, কোরবানি করবা, গুনাহ করবা, হত্যা করবা, যা কিছু করো না কেন আমি আল্লাহ কিন্তু তা প্রকাশ করে দেই। আবার মনে রাখবা, যত গোপনেই তোমরা আমার নেকির কাজ করো না কেন, যত আমল করো না কেন, আমি আল্লাহ তাও প্রকাশ করে দেই। মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কিতাবের ভিতরে আছে, যিনি লিখেছেন তার ভাষায় তিনি বলতেছেন, আজ থেকে 40 বছর আগে ও মুসলমান, বাগদাদ শহরে একজন কসাই ছিলেন। যে কসাইটা, তার কাজ ছিল প্রতিদিন সুবহে সাদিক হওয়ার আগেই তিনি তার পশুগুলো তিনি জবাই করতেন। গরু, ছাগল, ভেড়া, মহিষ যা হতো না কেন তিনি সুবহে সাদিকের আগেই জবাই করতেন। আর ওই পশুগুলোর চামড়া তিনি খসাতেন, আর ওই বস্তুগুলো নিয়ে তিনি তার দোকানে চলে যাইতেন। তার শরীরের যে পোশাক এগুলো যা রক্তাক্ত অবস্থায় আছে, ওই শরীরের ওই পোশাকগুলো তিনি পাল্টাবার জন্য, পরিবর্তন করার জন্য তিনি আবার বাড়ি চলে যাইতেন। ও মুসলমান, সেই কসাই সুবহে সাদিকের আগে তার কয়েকটা বরকি তিনি জবাই করে চামড়া কষে ওই বস্তুগুলো তিনি তার দোকানে রেখে আবার বাড়ির দিকে রওনা করলেন তার পোশাকগুলো পরিবর্তন করার জন্য। এখন পর্যন্ত আধার অন্ধকারটা কাটে নাই, হালকা হালকা অন্ধকার, আবার হালকা হালকা পরিষ্কার, এখন পর্যন্ত অতটা ভালো ক্লিয়ার করে দেখাও যায় না। এমন সময় তিনি রওনা করলেন তার বাড়ির দিকে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে কোন এক গল্লির ভিতরে কান্নার আওয়াজ, ডাক দিয়ে বলতেছেন, ও ভাই কে আছো, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। এই কথা বলে বলে কে যেন কোনো এক গলির ভিতর থেকে চিৎকার করতেছে। কসাই মনে করলেন নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়েছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই কসাইটা পায়ের সাথে কি যেন বেঁধে তিনি নিচে পড়ে যায়। নিচে পড়ে যাইতে তিনি তাকায়া দেখে নিচে একটা মানুষ, একটা দেহ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, থেকে যেন তার পেটের ভিতরে ছুরি ঢুকে চলে গিয়েছে। তাকায়া দেখে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। কসাই চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি এই লোকটাকে হসপিটালে নিয়ে যাইতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহর এই বান্দাটা বেঁচে যাইতে পারে। এই কারণে তিনি চিন্তা করলেন, তার পেটের ভিতর থেকে টান দিয়ে ছুরিটা বের করে নিয়ে এসেছে। এবার তাকে এক হাতে, তার হাতে ছুরি, কসাইয়ের হাতে দেহটাকে তিনি কাঁধের উপরে নিয়ে দৌড় দিলেন। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাবেন। কিছু দূর যাওয়ার পরে ওই দেহটা তার কাঁধের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুহূর্তের ভিতরে চারদিক থেকে মানুষ জড়ো হয়ে যায়। তাকায়া দেখে কসাইয়ের হাতে ছুরি, আর তার কাঁধের উপরে যে মানুষটা শোয়া, ওই মানুষটার দেহের ভিতর থেকে, তার পেটের ভিতরে ছুরির আঘাত, তার ওই পেটের ভিতর থেকে রক্ত প্রবাহিত হতেছে। মানুষের আর বোঝার কোনো বাকি রইল না। নিঃসন্দেহে নির্মমভাবে এই কসাই এই লোকটাকে হত্যা করেছে। যে কোনো মানুষ সন্দেহ করা শুরু করলেন। নিঃসন্দেহে এই কসাই এই লোকটাকে নির্মমভাবে হত্যা করে তার লাশটাকে গায়েব করার জন্য তিনি পলায়ন করতেছিলেন। প্রশাসনের লোক হাজির, তাকে থানায় নিয়ে নেওয়া হলো, তাকে আদালতে নেওয়া হলো। তাকে এত বারবার জিজ্ঞাসা করতেছে, তুমি কেন হত্যা করেছ? কিন্তু কসাই বারবার বলতেছে, মাননীয় জজ সাহেব, আমি এই লোকটাকে হত্যা করি নাই, বরং আমি এই লোকটাকে বাঁচাবার জন্য তাকে আমি হসপিটালে নিতে চেয়েছিলাম। কিন্তু না, গ্রামের সব মানুষ দেখেছে তার হাতে ছুরি ছিল এবং তার ওই লোকটার পেটের ভিতরে ছুরির আঘাত ছিল, আর ওই লোকটা তার কাঁধের উপরে মৃতদেহ পাওয়া গিয়েছে। সবাই এক বাক্যে সাক্ষী দিয়েছেন, নিঃসন্দেহে এই কসাই এই লোকটাকে নির্মমভাবে হত্যা করেছে। অতএব তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তাকে এবার ফাঁসিতে ঝুলানো হবে। এমন সময় ওরা আদালতে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে মাননীয় জজ সাহেবকে বললেন, ও মাননীয় জজ সাহেব, আমি আপনাদের কাছে আমার শেষ একটা ইচ্ছা আমি কিছু বলতে চাই।
শেষ ইচ্ছা, তাকে অনুমতি দেওয়া হলো। কি তোমার শেষ ইচ্ছা? লোকটা এবার ডাক দিয়ে বললেন, ও মাননীয় জজ সাহেব, আজ থেকে 20 বছর আগে আমি টকবগে যুবক ছিলাম, আমি এক নৌকার মাঝে ছিলাম। আমার কাজ ছিল নদীর ওপার থেকে এপার মানুষদেরকে আমি পারাপার করতাম, এটা আমার দায়িত্ব ছিল। একদিন হঠাৎ করে এক যুবতী মেয়েকে দেখতে পাইলাম। যুবতী মেয়ে এবং তার মা নদী পারাপার করতেছিল। একদিন, 2 দিন, এমন করে বেশ কিছুদিন ওই মা তার মেয়েকে নিয়ে নদী পারাপার হইতেছিল। এক পর্যায়ে ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক গভীর হতেছিল। মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হলো। আমাদের সম্পর্কটা এতটাই পরিপূর্ণ, এতটাই গভীরতা হলো, আমরা একে অপরকে বিয়ে করতে চাইছিলাম। এক পর্যায়ে আমি যুবক, সেই দিন মাঝি ছিলাম, এই কারণে আমি মাঝি হয়ে ওই মেয়েটার বাবার কাছে আমি প্রস্তাব নিয়ে যাই তাকে বিবাহ করার জন্য। মেয়েটারা ছিল ধনী লোক, তার বাবা ধনী একজন মানুষ ছিল। আমি প্রস্তাব দেওয়ার কারণে আমার প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করলো। আমার প্রস্তাবে তারা রাজি হল না, কারণ আমি একজন সাধারণ একটা নৌকার মাঝি। আর ধনী হয়ে কোনো একজন সাধারণ মাঝির কাছে তার মেয়েটাকে বিবাহ দিতে চাইছিল না। তিনি মুখের উপরে না করে দিলেন। মাননীয় জজ সাহেব, সেই দিন আমার অন্তরে বড় আঘাত লেগেছিল। আমিও তো একজন মানুষ, হতে পারে আমি একজন গরিব, হতে পারে আমি একটা নৌকার মাঝি, এই কারণে কি আমি মানুষ নাকি অমানুষ? আমাকে সেই দিন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। আমার প্রস্তাবে তারা রাজি হল না। এক পর্যায়ে ওই নৌকায় আমি আর সেই আমার প্রেমিকাকে, আমার ভালোবাসার মানুষটাকে আমি আমার কখনো নৌকায় আসতে দেখলাম না। আমি মনে মনে ভাবলাম, মনে হয় তার বাবা এদিকে আসার জন্য নিষেধ করে দিয়েছেন, আর তিনি আসলো না। এমন করে মাননীয় জজ সাহেব 1 বছর আর 2 বছর নয়, 3টি বছর পার হয়ে গেল। কে যেন পিছন দিক থেকে এসে আমাকে ডাক দিল, ও মাঝি, আমাদেরকে ওপারে পারাপার করে দেন। আমি তাদেরকে ওপার পারাপার করাবার জন্য ওই নৌকায় চড়ে আমি আরোহণ করলাম। যখন নদীর মাঝপথে চলে গেলাম, আমি ওই মহিলাটার দিকে তাকায়া দেখি, আরে যে মহিলাটাকে আমি দীর্ঘ 3 বছর আগে তাকে আমি ভালোবেসেছিলাম, আর ওই 3 বছর পরে আমি সেই আমার ভালোবাসার মানুষটাকে আমি দেখতে পাইলাম। আমার মনে বড় আনন্দ হলো। আমি তাকে এক পর্যায়ে সেই 3 বছর আগের সেই ভালোবাসার স্মৃতিগুলো আমি তার মাঝে এক এক করে তুলে ধরলাম। কিন্তু মেয়েটা খুব সতর্কর সাথে সেই প্রশ্নের জবাব দিতে চাইল, জবাব দিতেছে। এক পর্যায়ে আমি জানতে পারলাম তার সাথে 2 বছরের একটা কন্যা সন্তান, অথবা 3 বছরের, এই 3 বছরের একটা কন্যা সন্তান তার পাশে বসা। আমি তাকায়া দেখি, জিজ্ঞাসা করলাম এই মেয়েটাকে। আমার ভালোবাসার মানুষটা এক বাক্যে ডাক দিয়ে বললেন, তিনি আমার কন্যা, আমার কন্যা সন্তান। তখন আমার মনের ভিতরে আরো আঘাত আসলো। একদিকে আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম, তার বাবা আমাকে প্রত্যাখ্যান করলো, আমার প্রস্তাবে রাজি হলো না, আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিল। কিন্তু আবার জানতে পাইলাম সে বিবাহ করেছে। শুধু তাই নয়, তার সাথে একটা কন্যা সন্তান আছে। মাননীয় জজ সাহেব, আমার ভিতরে সেই পশুত্বতা জেগে উঠল। আমি মেয়েটাকে বারবার সেই কুপ্রস্তাবের জন্য রাজি করতে চাইলাম, কিন্তু না না, কোনোভাবে আমি ওই মেয়েটার দিলটাকে নরম করতে পারলাম না। মেয়েটা বারবার একটা কথাই বলে, ও মাঝি, তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ কিন্তু আমাদেরকে এখানে কেউ না দেখলো, কিন্তু আল্লাহ দেখে। ওই আল্লাহকে ভয় করো, তিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। কসাই ডাক দিয়ে বললেন, ও মাননীয় জজ সাহেব, মেয়েটা আল্লাহর কথা বারবার বারবার বলার পরেও আমার অন্তরটা কোনোভাবে নরম হয় না। কিন্তু এক পর্যায়ে ওই মেয়েটা হাত জোর করে কান্নাকাটি করে আমাকে বারবার বুঝাইতে চায়, এমন কাজ করো না, আল্লাহ কিন্তু সব দেখে, আল্লাহ কিন্তু সব দেখে। মাননীয় জজ সাহেব, ওই আমার ভালোবাসার মানুষটা, তার কান্না, তার চোখের পানি তো আমার অন্তরটা নরম হয় না। এক পর্যায়ে তার সাথে 2 বছরের কন্যা সন্তানটাকে আমি তার গলাটা ধরে পানির ভিতরে চুবাইয়া ধরলাম। কিছুক্ষণ পরে আবার তার ওই দেহটাকে আমি আবার উঠালাম। আমি আমার ভালোবাসার মানুষটাকে ডাক দিয়ে বললাম, এখনো সময় আছে, যদি তুমি আমার প্রস্তাবে যদি রাজি হও, তাহলে আমি তোমাকে এবং তোমার মেয়েকে ছেড়ে দিব। আর যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে আমি তোমার এই কন্যা সন্তানটাকে আমি পানির ভিতরে চুবাইয়া শেষ করে দিব।
কাজ করো না, আল্লাহ কিন্তু সব দেখে। মাননীয় জজ সাহেব, সেই দিন তাদের কান্না, ওই সন্তানের কান্না, আমার ভালোবাসার মানুষটার কান্না আমাকে কোনোভাবেই আমার অন্তরটাকে নরম করতে পারলো না। এক পর্যায়ে তিনি আমার প্রস্তাবে যখন রাজি না হন, আমি আবার তার সন্তানটাকে পানির ভিতরে চুবাইয়া ধরলাম। ও মাননীয় জজ সাহেব, আমার হাতে সেই বাচ্চাটাকে আমি যখন পানির ভিতরে চুবাইয়া ধরলাম, আমি তাকায় দেখি তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি ওই পানির ভিতর থেকে তার মরা দেহটাকে আমি উঠাইলাম, আর ওই দেহটা আমি নৌকার ভিতরে রাখলাম। আর আমি আমার ভালোবাসার মানুষটাকে ডাক দিয়ে বললাম, এখনো সময় আছে, এখনো সময় আছে, যদি আমার প্রস্তাবে যদি রাজি হও তাহলে এই মেয়েটার মকা আমি তোমাকে মারবো না, তোমাকে ছেড়ে দিব। আর যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি এই তোমার কন্যা সন্তানটাকে যেমন আমি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছি, ঠিক তেমন ভাবে আমি তোমাকেও কিন্তু দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। মাননীয় জজ সাহেব, আমি আমার সেই ভালোবাসার মানুষটার চোখের দিকে তাকায় দেখি, তার চোখ যেন আমাকে বারবার বলতেছে, এরে জালেম, আমার একজন কন্যাকে শুধু হত্যা করেছ, এমন যদি আমার 10 জন কন্যা থাকতো, 10 জনকে যদি হত্যা করো, এরপরেও প্রয়োজনে আমার জান দিব, এরপরেও আমার মান দিব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মেয়েটার অন্তরের ভিতরে কি ইমান, কি আল্লাহর ভয়, যেখানে তার কন্যা সন্তানটাকে তার সামনে পানির ভিতরে নির্মমভাবে হত্যা করেছে, এরপরে একজন মা হয়ে তিনি বারবার বলতে চায়, এর জালেম, এমন করে আমার সব সন্তানগুলোকেও যদি মারতি, এরপরেও প্রয়োজনে আমি আমার জীবন দিব, আমার জান দিব, এরপরেও মান দিব না। এক পর্যায়ে আমি মাননীয় জজ সাহেব, আমি আমার সেই ভালোবাসার মানুষটার সামনে চলে গেলাম, তার চুলের মুষ্টিকে আমি ভালো করে ধরলাম, ধরার পরে তাকেও আমি পানির ভিতরে চুবাইয়া ধরলাম। আমি তার কাকটাকে বারবার বলতেছিলাম, যদি আমার প্রস্তাবে যদি রাজি না হও, এখনো সময় আছে, যদি জীবনের মায়া পেতে চাও, জীবনে যদি বাঁচতে চাও, তাহলে এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হও, না হলে আমি তোমাকে কিন্তু চিরতরে শেষ করে দিব। মাননীয় জজ সাহেব, সেই দিনও তিনি কঠিন ভাষায়, কঠোর ভাষায় রাগ নিয়ে আমাকে সেদিনও বলেছিল, এ জালেম, আমার জীবন নিয়ে নে প্রয়োজনে, কিন্তু এরপরেও আমি তোর প্রস্তাবে রাজি হব না। মাননীয় জজ সাহেব, সেই দিন আমি ওই আমার ভালোবাসার মানুষটাকে আমার নিজের হাতে তার চুলের মুষ্টিটা ধরে আমি পানির ভিতরে চুবাইয়া তাকে আমি চিরতরের জন্য শেষ করে দিয়েছি। নৌকার ভিতরে দুইটা দেহকে আমি নদীর ভিতরে ফেলাই দিলাম। দুনিয়ার কোন মানুষ দেখলো না, আমি তো চলে আসলাম। তার এই কথাগুলো শুনে আদালতে ভরা যত মানুষ ছিল, সমস্ত মানুষের চোখ যেন ঝাপসা হয়ে গেল, সবাই কান্না রোল করে গেল আদালতের ভিতরে। এমনও জালেম কি দুনিয়ার ভিতরে আছে? এবার আদালত, মাননীয় জজ সাহেব তিনি আর দেরি করলেন না। মাননীয় জজ ডাক দিয়ে বলেন, আরে জালেম, আল্লাহ যদি তোকে একবার আর 2 বার নয়, 1000 বার যদি জীবন দিত, আমি জজ সাহেব কথা দিলাম যে আমি তোমাকে প্রতিবার তোমাকে আমি ফাঁসিতে ঝুলাইতাম। এমন অন্যায় করেছ, প্রতিবার তোমাকে আমি ফাঁসিতে ঝুলাইতাম। এবার ডাক দিয়ে বললেন, ও মাননীয় জজ সাহেব, আমাকে আজকের নিরাপদের কারণে, নিরাপরাধ অর্থাৎ আমি কোন অপরাধ করি নাই, এই অপরাধ কারণে আজকের আমাকে ফাঁসিতে ঝুলাবেন। মাননীয় জজ সাহেব, আমার মন বলতেছে আজকের এই বিচারটা আসলে এটার জন্য নয়, আজকের এই বিচারটা আমাকে আল্লাহ তাআলা আজ থেকে 20 বছর আগের সেই ঘটনার কারণে আজকের আল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় দিবে।